হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইজিলি ক্যালকুলেট ওভারটাইম ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে সহজভাবে ওভারটাইম ক্যালকুলেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখানে আমাদের ওভারটাইম ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ডেমো শিট তৈরি করা আছে। এখানে আমাদের কী কী বিষয় আছে আমরা এটা দেখে নিই। তো প্রথমে উপরে দেওয়া হেডলাইনে কি ক্যালকুলেট ওভারটাইম, বাস তারপর এখানে ওয়ার্কিং আওয়ার, যেটা আমাদের এখানে কি যে বেসিক যে অফিসে আমাদের যে ডিউটিটা থাকে কত আমাদের 8 ঘন্টা। তো আমাদের 8 ঘন্টা থাকে, এটা আমাদের ইন্টারন্যাশনাল আমাদের ল অনুসারে আমাদের বেসিক অফিস আওয়ারটা থাকে 8 ঘন্টা, যেটা আমাদের এখানে কি ফিক্সড করা আছে। বাস তারপর এখানে আমাদের সিরিয়াল নাম্বার, এমপ্লয়ের নেমগুলো, ডেট, তারপরে অফিসে দেখা গেছে কোন এমপ্লয়ে যে অফিসে করার দিকে ইন করলো, তারপর অফিস থেকে বাইরে করার দিকে। বাস তারপরে এখন আমরা এখানে দুইটা বিষয় বাইর করব। প্রথম আমরা বাইর করবো যে এখানে ওয়ার্কিং আওয়ারটা কতক্ষণ, যে আউট টাইম থেকে ইন টাইম মাইনাস করে দিয়ে ওয়ার্কিং আওয়ার কতক্ষণ, তারপর আমরা টোটালটা বাইর করবো। তারপর লাস্টে আমরা যেটা বাইর করবো ওভার টাইম, যে এখানে টোটাল আওয়ার থেকে আমাদের এই যে বেসিক আওয়ার যেটা আছে 8 ঘন্টা, এটা মাইনাস করে আমরা এখানে ওভার টাইম কত আসে সেটা আমরা লাস্টে বাইর করবো এবং আমাদের টোটাল ওভার টাইমটা আমরা দেখবো। তাহলে চলুন এখন কাজগুলো করি। তাহলে কাজগুলো করার জন্য এখানে আমাদের সিরিয়াল নাম্বার আর নেম লেখার পরে এই যে ডেট আমরা যেগুলো লেখা আছে, চাইলে এই ডেটগুলো আমরা এখান থেকে নিজের মতো করে ফরম্যাট করে দিতে পারি। তো এটা ছাড়া যদি আপনি মনে করেন অন্য কোনো ফরম্যাট ডেট নেবেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে ডেটগুলো বাস এই যে এখানে চলে আসবেন। এই যে এখান থেকে ধরেন এই যে মোর নাম্বার ফাংশন, অথবা ধরেন এই যে এখানে ক্লিক করলে হবে। বাস এখানে ফরম্যাট সেলে আসার পরে এই যে এখান থেকে আমাদের যে আপনি যে ডেটটা নেবেন, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি কীরকম নেবেন। তাহলে এখান থেকে ধরেন আমি যদি কী চাই, এখানে শুধু আমি এই মাস আপনার কী চান, এখানে যে আপনার সাল চান না, তাহলে আপনি যে এইভাবে দেখাইতে পারেন। কিন্তু আমি ধরেন এইভাবে চাই যে এখানে কী থাকবে, ডে, মাস, বছর এইভাবে থাকবে। তো এটা আপনার দেওয়ার পরে ওকেতে ক্লিক করলেন, বাস এই দেখেন এখানে 1 ফেব্রুয়ারি 2023 এবার চলে আসলো। আপনি নিজের মতো করে এটা ফরম্যাট করে নিতে পারেন। বাস তারপর এখানে এই যে টাইমের বিষয়গুলো যেগুলো আছে, এগুলো চাইলে আপনার এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, তো এইভাবে দেওয়া আছে। আপনি যেগুলো চান যে শুধু খালি আপনি ঘন্টা, মিনিট রাখবেন, সেকেন্ড রাখবেন না, তো সেটা ফরম্যাট করে নিতে পারেন, অথবা ঘন্টা, মিনিট, সেকেন্ড সহকারে রাখতে পারেন, মানে যেটা আপনার ভালো সেইভাবে রাখবেন। তো এখন ধরুন আমি ইন টাইম, আউট টাইমটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম। বাস করার পরে ধরুন এখান থেকে আমি ফরম্যাটে চলে যাই, এখানে ক্লিক করি। তারপর এখানে কাস্টম ফরম্যাটে এটা দেওয়া আছে, আমরা এখান থেকে ধরুন সরাসরি টাইমে চলে যাই। যাওয়ার পর এখান থেকে আমি এই ঘন্টা, মিনিটটা রাখার জন্য এই যে ধরুন এখানে অপশন দেওয়া আছে, এটা আমি যদি এইটা নেই তাহলে এই ঘন্টা, মিনিটটা থাকবে। কিন্তু আপনি সেকেন্ড সহ নিতে গেলে এখানে এই অপশন দেওয়া আছে, এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন। তাই আমি এইটা রাখবো। এখন মুখেতে ক্লিক করি, শুধু ঘন্টা, মিনিট আছে, সেকেন্ডটা নেই। বাস এটা আমি ইন টাইম, আউট টাইমে রেখে নিলাম, মানে আপনার সুবিধা মতো রেখে নেবেন। বাস রাখার পরে এখন আমার টোটাল আওয়ার ওয়ার্ক একটা আওয়ার টাইম, এই দুইটার জন্য এখান থেকে আমি কীরকম নিব, আমার এখানে যে ফরম্যাটটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। তাহলে আমি এখান থেকে টানতে এইটুকু কতটুকুর মধ্যে করবো সেটা সিলেক্ট করে আমি এখানে চলে আসি। আসার পর এখান থেকে কাস্টম এইভাবে দেওয়া আছে, আমি এখান থেকে টাইমে যাব। তারপর এখানে আমি কীভাবে রাখবো, এই যে এখানে ধরেন যেটা আছে সরাসরি এখানে আমার কী আসবে, ডিউরেশনটা চলে আসবে সরাসরি, কতক্ষণ এখানে মানে অফিস আওয়ার করলো সেটা ওভার টাইম, এগুলো আমার একটা ডিউরেশন সিস্টেমে চলে আসবে এখানে। সেটা ধরেন এখানে এমপিএম থাকবে না, সেই ক্ষেত্রে আমি এই যে এটা দেখাই দিব। এটা দেখানোর পরে ওকেতে ক্লিক করলাম, বাস এইভাবে চলে আসলো। বাস এখন আমি কাজ করলে যেভাবে দেখালাম ফরম্যাটটা, সেভাবে আমার এখানে রেজাল্টটা চলে আসবে। এখন কাজটা করি। বাস এখন আমার এখানে আবার অফিসের আওয়ারটা বাইর করার জন্য কতক্ষণ সে অফিস করলো সেটা বাইর করার জন্য এখানে যদি মনে করেন আমাদের ইন টাইমটা কি দেওয়া আছে, সবগুলো এম দেওয়া আছে, আর আউট টাইমটা সবগুলো পিএম দেওয়া আছে। এখন যদি এইভাবে দেওয়া থাকে তাহলে ধরুন আমি খুব ইজিলি করতে পারি। আমি ইকুয়াল দিয়ে আমি যদি আউট টাইম থেকে আমি মাইনাস করে দিই ইন টাইম, বাস মাইনাস করে দিলে এখন এন্টার দিলে কিন্তু ধরুন আমার খুব ইজিলি ভাবে এখানে যে 10.5 ঘন্টা অফিস করছে সেটা চলে আসছে। তা 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 10.5 ঘন্টা চলে আসছে। এখন আমি যদি এখানে নিজ দিকে টান দিই, বাকিগুলো চলে আসলো, ইজিলি ভাবে চলে আসছে। কিন্তু ধরেন যে এখন যদি এখানে যদি মনে করেন আমি কি করি, এখানে এই যে এম এর জায়গায় যদি মনে করেন আমি এখানে পিএম দিয়ে দিই, যেখানে ঢুকছে সকাল, সে ধরেন যে কয়টা ঢুকছে 8:30টায়, কিন্তু সকাল 8:30 না যদি আমরা দিয়ে দিলাম, এখানে ধরেন যে সন্ধ্যা 8:30টায় সে বসে ঢুকছে, রাত্রে ঢুকছে, নাইটে ডিউটি করে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ধরেন যে এটা ক্লিক করে আমি যদি এ এম রে আমি ধরুন বানিয়ে দিলাম কি পিএম বানিয়ে দিলাম, এন্টার প্রেস করি। এখন ধরেন যে কিন্তু আমার এখানে কিন্তু এই যে অফিসের আওয়ারটা কিন্তু এরকম যে চলে আসছে, এখন কিন্তু এরকম চলে আসছে, আমার কিন্তু এখানে এটা নাই। তাহলে এখন এরকম একটা এরর চলে আসছে। এখন আমাকে এটা কিভাবে করতে হবে, যদি এই পাশে পিএম থাকে, এই পাশে এম থাকে, বা এই পাশে পিএম থাকে, তা সেই ক্ষেত্রে আমাকে একটা ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে। আর সেই ফর্মুলাটা হচ্ছে আমাকে ইফ ফর্মুলার মাধ্যমে কাজটা করতে হবে। তাহলে আমরা বিষয়টা দেখি। তাহলে এখন এটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়া আমি ইফ ফাংশনটা ব্যবহার করার জন্য ইকুয়াল সাইন দিয়ে আমি লিখবো ইফ, লেখার পরে এখানে টেপ প্রেস করলাম। তারপরে লজিক্যাল টেস্ট। তা লজিক্যাল টেস্টে কী হবে, যে এখানে আমার এই যে আউট টাইম যেটা আছে, এই আউট টাইমটা যদি কি হয় ইজ গ্রেটার দেন, মানে কিসের চাইতে, ইন টাইমের চাইতে। যদি আউট টাইমটা আমার ইন টাইমের চাইতে মানে কি হয়, বেশি হয়, উপরে হয়, তাহলে কি কাজ করবে, কমা দিয়ে এই টাইমের থেকে আমরা মাইনাস করবো কোনটা, এইটা।
বাস এখানে কি বিষয় দেখালাম, যদি আউট টাইমটা ইন টাইমের সাথে উপরে হয়, বেশি হলে, তা সেই ক্ষেত্রে এটা থেকে এটা মাইনাস করে রেজাল্ট নিয়ে আসবে। আদারওয়াইজ মানে যে ট্রুর পরে এখানে কমা দিয়ে যে ফলস, আদারওয়াইজ কি কাজটা করবে, যে ফলস হলে সেই ক্ষেত্রে কাজ করবে কি, যে এখানে আমরা ওয়ান প্লাস করবে কিভাবে, এখানে এটা থেকে মাইনাস করবে এইটা, যে এটা থেকে এটা মাইনাস করবে, সাথে ওয়ান প্লাস করবে, এই কাজটা করবে অন্যথায়। বাস এখন এটা করার পরে এখন আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি, এখন ধর আমার কিন্তু যে 24 আওয়ার্স অনুসারে আমার কিন্তু এখানে কত চলে আসছে, 22 ঘন্টা 30 মিনিট সে এখানে অফিস করছে। তাহলে কীভাবে করলো, যেখানে রাত্রে 8:30টায় অফিসে ঢুকছে, পরের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করছে। তো আমরা হিসাব করলে কিন্তু ইজিলি দেখবেন 22 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তাহলে 8:30 থেকে ধরেন যদি আমরা রাতে 12টা পর্যন্ত ধরি, তাহলে কত এটি আসতেছে আপনার 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আপনার রাত্রে 12টা থেকে পরের দিন সন্ধ্যা 7টা, তাহলে কত, 12 7 19, 19 আর 3 22 ঘন্টা 30 মিনিট চলে আসছে। কিন্তু আপনি হিসাব করলে ইজিলি বেতন বুঝতে পারবেন। এখন যদি মনে করেন আমরা টান দিই, বাকি সবগুলো এবার চলে আসবে। এই যে আমরা এখানে টান দিলাম, এই যে বাকিগুলো কিন্তু আমার চলে আসবে, এখানে নাই, এখানে এটা চলে আসছে। এখন যদি মনে করেন এগুলো তো সব এম পি এম দেওয়া আছে, এখন আমরা যদি এখানে মনে করেন যে এটা কি করে দিলাম, পিএম করে দিই, এটার ধরেন আবার পিএম করে দিলাম, এটার পিএম করে দিলাম। এখানে ধরেন 23 ঘন্টা 30 মিনিট, যেহেতু এখানে 7টা 30 দেওয়া, 23 ঘন্টা 30 মিনিট চলে আসছে। কিন্তু এখন যদি মনে করেন আমরা এখানে যে পিএম এর জায়গায় এটা করে দিলাম কি এম করে দিলাম, এখন 11 ঘন্টা 30 মিনিট, তাহলে এখানে রাত্রে 8:30 থেকে পরের দিন সকাল 7টা 30 পর্যন্ত কত হয়, 11 ঘন্টা 30 মিনিট সে এখানে কি করছে, ডিউটি করছে। এইটা পাশাপাশি অন্যগুলো চেঞ্জ করে দেন, এখানে ধরেন আমরা এটার পিএম করে দিলাম, ধরেন এটার পিএম করে দিলাম, সে রাত্রে 10টা অফিসে ঢুকছে, পরের দিন ধরেন যে কী করছে, যদি সকাল পরের দিন যদি আপনার সন্ধ্যা 8:30 পর্যন্ত করে, তাহলে 22 ঘন্টা 30 মিনিট হয়। কিন্তু এটার ধরেন আমরা পিএম না করে দেবার এম করে দিলাম, বাস এই ধরেন 10 ঘন্টা 30 মিনিট হয়, 10 ঘন্টা 30 মিনিট হয়। তো এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে ধরেন যে কী করতে পারেন, এই ফাংশনের মাধ্যমে আপনি যদি এম পিএম বা যেভাবে থাকুন না কিন্তু এভাবে করলে আপনার জিনিসগুলো পারফেক্টলি আপনার যেভাবে থাকুক টাইমের বিষয়টা আপনি করতে পারেন। আলাদা এমপ্লয় ডেতে ডিউটি করুক, নাইটে করুক, যেভাবে করুক, মানে এম পিএম যেটা থাকুক আপনার এইভাবে এই ফাংশন ইউজ করে করতে পারেন। আর তারা যদি এখানে এম পিএম থাকে তাহলে ধর মাইনাস করে ইজিলি আমরা করতে পারি, যেটা আমরা শুরুতেই দেখলাম। বাস এটা এখন বাইর করার পরে এখন এখান থেকে আমাদের এই যে প্রত্যেকটার এমপ্লয়েজ আমরা এখানে আওয়ারটা বাইর করলাম, আউট টাইম থেকে ইন টাইম আমরা এখান থেকে ফাংশনের মাধ্যমে বাইর করে এখন টোটালটা বাইর করবো। তো টোটালটা বাইর করার জন্য এখন আপনি কোথায় বাইর করবেন, সেখানে আপনার ধরেন যে কার্সর রেখে বাস আপনি এই যে অটো সাম দেওয়া আপনার টোটালটা করতে পারেন। অটো সামে গেলাম, এই সাম হয়ে যাবে। আমার এখানে অটো সাম করার পরে কিন্তু এখানে কত আসছে, যে 17 ঘন্টা 30 মিনিট, কিন্তু এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে 22 ঘন্টা, কিন্তু এখানে তো আমার কিন্তু পারফেক্টলি এখানে সামটা হয় না। তো এখানে তো সাম না হওয়াতে এটা কেন হয় না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে নাম্বার এখানে, অথবা আমরা বলছি যে এখানে মোর নাম্বার ফরম্যাট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ধরেন যে কী করবো, এই যে কাস্টমে যাবো, যার পর এখান থেকে আমাদের টাইপটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা এখানে থার্ড প্যাকেট শুরু করলাম, তারপর আমরা এইচ দিব, থার্ড প্যাকেটটা শেষ, তারপর আমরা এখানে কোলন দিয়ে আমরা কি লিখবো, বাস এটা লেখার পর এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে তখন আমার কিন্তু পারফেক্ট রেজাল্ট চলে আসছে। দেখেন এখন সব মিলে আমার এখানে 65 ঘন্টা 30 মিনিট, এখন আপনি সব করলে এখানে দেখতে পারবেন যে 65 ঘন্টা 30 মিনিট হয়ে গেল। তো এটা বিষয়টা করে দিতে হবে, তাহলে টোটালটা এখানে ঠিকভাবে আসবে। বাস এটা এখানে দন করলাম, তাহলে আমরা এখানে কি টোটাল অফিস আওয়ারটা বাইর করলাম। এখন আমাদের এখানে যে এই প্রত্যেকে যে ডিউটি করছে, এখানে কিন্তু ধরুন 8 ঘন্টার উপরে সবারই ডিউটি আছে, তাহলে এখন কে কতক্ষণ ওভারটাইম করলো আমরা সেটা বাইর করবো। তাহলে বাইর করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে যাবো, বা যাওয়ার পর আমরা ইকুয়াল দিয়ে আমরা কি করব, আমাদের এই যে টোটাল যে ওয়ার্কটা আছে আমরা এটাই সিলেক্ট করব, করার পরে এখন আমরা মাইনাস দিব কি আমাদের এই যে বেসিক আওয়ারটা যেটা আছে এটা মাইনাস করব। তো আমরা এটা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমরা এখানে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের শুধু এই যে প্রথম যেটা আছে এটা কিন্তু ঠিক মতো আসবে, বাকিগুলো কিন্তু ঠিক মতো আসবে না। কেন আসবে না সেটা আমি বলতেছি, প্রথম বাইর করে নিই, আমি এন্টার প্রেস করি, বাস করার পরে এখন ধরেন যে সে ডিউটি করছে 22 ঘন্টা, কিন্তু এখন ধরো যে তার বেসিক ডিউটি কিন্তু 8 ঘন্টা, তার বেসিক ডিউটি 8 ঘন্টা, তাহলে 14 ঘন্টা 30 মিনিট সে কি করছে, ওভারটাইম করছে। এখন যদি আমি টান দিই, বাস টান দিলাম, এখন এই বাকিগুলো কিন্তু ধরো এরকম চলে আসছে। এরকম কেন আসছে, তো এই কারণে আসছে, কারণ এখন যখন কি করছে, এই যে এইটা কিন্তু আমার এখানে দেওয়া ফিক্সড যেটা আছে এটা দেওয়া, কিন্তু এটা কিন্তু সে ঠিকভাবে নিচ্ছে, আমি এটা দেখানোর পরে। কিন্তু দ্বিতীয় রাজে নিচ্ছে সেটা কিন্তু এখানে সে কীভাবে করছে, যে এখানে আমার এই যে এখানে 9 ঘন্টা 30 মিনিট তার যে এখানে টোটাল অফিসে করছে এটা থেকে কিন্তু সে এই 8 ঘন্টা মাইনাস করে নেয়। 8 ঘন্টা মাইনাস করলে কিন্তু এখানে হয়তো 1.5 ঘন্টা হইতো ওভারটাইম, 1.5 ঘন্টা ওভারটাইম হইতো, কিন্তু সে এখানে কি করছে, এখানে এই যে পরের যে সেল আছে এখান থেকে সেটা মাইনাস করছে, মানে এখানে কোনো ভ্যালু পায় নাই, এখান থেকে মাইনাস করে 9 ঘন্টা 30 মিনিট নিয়ে আসছে। কিন্তু পরের যে এখানে ভ্যালু এররটা চলে আসছে কেন, যে এখানে 10 ঘন্টা 30 মিনিট এখানে কি করছে, সে এই যে এখানে পরের এই সেলের ভিতরে করছে, কিন্তু এই সেলের ভিতরে আউট টাইম লেখা, এখানে কোনো ভ্যালু নাই। তো
এই কারণে এখানে কোনো নাই যে আপনার অফিস আওয়ার নাই, কোনো এরকম বেলুনে আউট টাইম লেখা, এই কারণে এখানে সে এরর ধরছে। কিন্তু এখানে কোনো বেলর দিলে এররটা থাকবে না। কিন্তু এইভাবে আমরা করবো না, আমরা এখানে কি করব, এইটাকে আমরা এখানে ফিক্সড করে দেবো, লক করে দেবো। তো লক করে দিলে কিন্তু এই এররগুলো আর এরকম উল্টা পাল্টা আসবে না। তো আমরা করি, তাহলে করার জন্য এই যে এখানে আমরা কার্সর নেওয়ার পরে আমরা এখানে যাই করতে পারি, অথবা আপনি যে এখানে ডাবল ক্লিক করেন, করার পরে এই যে এখানে E5 যেটা আছে আমাদের, মানে এই যে 8 ঘন্টা, এটা আমরা লক করে দেবো। লক করে দিলে এইটাকে ফিক্সড করে দিয়ে আমাদের বাকিগুলো রেজাল্ট এখানে চলে আসবে। তো আমরা বিষয়টা দেখি এখন। তাহলে এখানে ধরুন আমরা আসার পরে আমরা লক করার জন্য কিবোর্ড থেকে F4, আমরা F4 কে চাপ দিলাম, লক হয়ে গেল। এখন এন্টার প্রেস করি, বাস এটা প্রথমটা আসলো। এখন যেটা আমরা টান দিই, বাকি সবগুলো আমাদের ঠিক মতো এসে পড়বে। এখন থেকে সবগুলো ঠিক মতো এসে পড়ছে। এখন ধরুন এই যেটা আমাদের কাজ করলে 22 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিয়ে 14 ঘন্টা 30 মিনিট, এখানে স্যার ওভার টাইম। তো এটা কতক্ষণ? 1.5 ঘন্টা। তাহলে এখন এই যে 9 ঘন্টা 30 মিনিট আছে, এখান থেকে কিন্তু এই যে 8 ঘন্টা থেকে বাদ দিয়ে 1 ঘন্টা 30 মিনিট রাখছে। তারপর এখানে এই যে 10.5 ঘন্টা অফিস টাইম, এই 10.5 ঘন্টা 8 ঘন্টা থেকে বাদ দিয়েছে, যেহেতু আমরা এটাকে লক করে দিয়েছি, ফিক্স করে দিয়েছি। এই কারণে এখান থেকে সে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে ওই যে অফিস আওয়ার আছে, যে এটা প্রত্যেকটা এটা থেকে বাদ দিছে, 8 ঘন্টা থেকে বাদ দিয়ে সবগুলো রেজাল্ট নিয়ে আসছে এখানে। তাহলে এখন ধরুন 11 ঘন্টা 30 মিনিট, তাহলে তাকে 8 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা 30 মিনিট থাকে। তো এইভাবে কিন্তু বিষয়টা বাইর করছে। অবশ্যই আপনারা লক করে দেবেন, আদারওয়াইজ মানে কারেক্ট রেজাল্টটা এখানে আসবে না। তো এইভাবে আমরা এখানে ওভার টাইমটা বাইর করতে পারি। বাস ওভার টাইমটা বাইর করার পর এখন টোটাল ওভার টাইম কত সেটা আপনি এখান থেকে বাইর করার জন্য সেম ভাবে এখানে ধরুন আমরা এই যে অটো সাম ফাংশন এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা যে এখান থেকে সাম ফাংশন লেখা দেই, লেখার পর রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করি, করার পর এন্টার প্রেস করি, চলে আসছে। তাহলে এখানে যে 1 ঘন্টা 30 মিনিট এটা কেন আসলো, কারণ এখানে তো ওভার টাইম প্রথমে 14 ঘন্টা 30 মিনিট। তো এটা ঠিক করার জন্য প্রথমে এই যে এটার মতো করতে হবে। তাহলে আমরা এই যে এখানে চলে যাব, যাওয়ার পর আমরা এই যে কাস্টম, বাস কাস্টম থেকে এখানে আমরা কি করব, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ, আবার থার্ড ব্র্যাকেটটা শেষ, পরে কোলন দিয়ে mm লেখার পর এখানে আমরা ওকে ক্লিক করি। বাস এই দেখেন আমাদের টোটাল ওভার টাইম 25 ঘন্টা 30 মিনিট চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ওভার টাইমের বিষয়টা বাইর করতে পারি, পাশাপাশি এখানে ওভার টাইমটা আর টোটাল ওভার টাইমটা এইভাবে বাইর করতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে যে আমরা ওভার টাইমের বিষয়টা ক্যালকুলেট করতে পারি। তো সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইজিলি ওভার টাইম ক্যালকুলেট ইন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।